হ্যালো সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। কিরকম আছো সবাই? আশা করছি ভালো আছো। তো দেখো বন্ধুরা, আজকে নতুন একটি ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে আসলাম। তো কালকে বলেছিলাম না, শাশুড়ি মাকে ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম। তো এই দিনটা কি করলাম না করলাম তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। তো এই যে সকালে সব কাজকর্ম সেরে পুজো দিয়ে শাশুড়ি মাকে নিয়ে গেছি ডাক্তারের কাছে। আমাদের এখান থেকে অনেকটা পথ যেতে হয়, ডাক্তারে দেখাতে গেলে প্রায় ঘন্টাখানেক লেগে যায়। তো ওই সবাই রেডি হয়ে গেছি, ছেলে মেয়েকেও নিয়ে যাব, কেননা ঘরে তো আর ওরকম কেউ নেই, কার কাছে রেখে যাব বাচ্চা দুটাকে। তো ওদেরকেও নিয়ে গেলাম। এদিকে শাশুড়ি মা রেডি হয়ে গেছে, ওনার একটু নার্ভের প্রবলেম, হাতগুলো ভীষণ যন্ত্রণা হয়, মানে কোনো কিছু ধরতে পারে না, ব্যথা ভীষণ একদম টনটন করছে বলছিল, তাই কদিন থেকে কষ্ট পাচ্ছিল। তো এই বিহুর জন্য আর যাওয়া হয়নি। তো আজকে ভাবলাম না নিয়ে যাই, ডাক্তার দেখাতে অনেক কষ্ট পাচ্ছিল। তো ওই যে ওর পাপাও রেডি হয়ে গেল, তো সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে গেলাম। খুব সকালেই বেরিয়েছি, 8:30টার দিকে আমরা পৌঁছে গেছি ওখানে। খুব সকালেই আসবে ডাক্তার। তো ওর পাপা গাড়িটা বের করছে, এদিকে আমরা সবাই রেডি হয়ে কিছু খাইনি ওরকম, শুধু একটু চা খেয়েছি। তো ওরকমভাবে আর টিফিনটা করা হয়নি, তো শুধু চা খেয়ে বেরিয়ে গেছি, না হলে টিফিন করতে গেলে অনেকটা টাইম লেগে যাবে। তো মেয়েকে শুধু একটু খাওয়াচ্ছি, কেননা আজ বৃহস্পতিবার, তো পুজোটা দিতেই অনেকটা টাইম লাগে, তাই পুজো দিয়ে সব কিছু সেরে বেরোতে বেরোতে 8:30 বেজে গেছে। তো এই যে দেখো সবাই রেডি হয়ে বেরিয়ে গেলাম। তো ওর পাপাই ড্রাইভ করবে। তো যেতে যেতে অনেকটা টাইম লাগবে, হয়তো ডাক্তার এসেও গেছে হয়তো। তো একটু তাড়াতাড়ি করেই আমরা যাচ্ছিলাম, কেননা 8:30টায় টাইম দিয়েছিল, কিন্তু আমাদের বেরোতে বেরোতেই 9:30 বেজে গেছে, আর যেতে যেতে তো ঘন্টাখানিক লাগে, তাই ভাবছি ডাক্তারও চলে আসছে। তো খুব একটু তাড়াতাড়ি করেই যাচ্ছিলাম আমরা। তো যেতে যেতে তো শাশুড়ি মাও অনেক কষ্ট পাচ্ছিল, পিছনে বসে ওনার হাতটা নিয়ে বসতে পারছিল না, একটু কষ্ট পাচ্ছিল, তাই ওর পাপাকে বলছিলাম একটু তাড়াতাড়ি করেই চলো, না হলে ডাক্তার আবার বেরিয়ে গেলে অসুবিধা হতো। ওই মেয়েকে দেখো এভাবে কুলে নিয়ে নিয়েছি, ও হাঁটতেই পারছে না, আমিও ওকে নিয়ে বেশি হাঁটতে পারছি না। তারপরে চলে গেলাম ওই ডাক্তার একটা ফার্মেসিতে বসে। তো ওই ফার্মেসিতে আরও লোকজন আছে, বসে আছে, সবাই ডাক্তার দেখাবে। তো আমিও বসে আছি, এদিকে মাকে ভিতরে নিয়ে গেছি, কিছু টেস্ট আছে, টেস্ট করাবে। তো আমি বসে আছি, ওর পাপাও গেছে সাথে, মার সাথে। তো ওকে নিয়ে মাকে নিয়ে গেছে ভিতরে, নিয়ে কিছু টেস্ট আছে করাবে। তো আমি আর ছেলে মেয়ে দুজন বসে আছি। তো এদিকে যে মাকে টেস্ট করে নিয়ে এসেছে, তো টেস্টের রিপোর্টটা দিবে, সেই জন্য আমরা সবাই বসে আছি। আর তারপরে ওষুধপাতিও দিবে। তো এই যে রিপোর্টও চলে আসছে, ওষুধপাতি দিয়ে দিল। তারপরে ভাবলাম যে কিছু খেয়ে নিই, ভীষণ খিদেও পেয়েছে, কেননা সকালে ওরকম কিছু খেয়ে বার হয়নি ঘরে থেকে। তো চলে গেলাম রেস্টুরেন্টে গিয়ে, তো ওখানে ভাত খেয়ে নিলাম। তো ওই যে দেখো অনেক বড় রেস্টুরেন্টটা, অনেক লোকজন ছিল, খাওয়া দাওয়া করছিল, আর দুপুরের টাইম ছিল, তো অনেক লোকজন। তো এখানে ইলিশ মাছ, মটন আর ওর পাপা হাঁসের মাংস দিয়ে খাওয়া দাওয়া করলাম। টাটা, বাই বাই।